মানুষ বলে ইউনূস সরকার নাকি দেশ চালাতে পারবে না। গোলামি নয়, পাচারতেও নয়, অথেন্টিক পিওর সত্য কথা বলতেছি। আগের থেকে অনেক ভালো আছি। রমজান মাসে বাজার করতে গেলে 500 টাকা দিয়া ব্যাগ ভরে নেই, বাজার করে আনা যায় নাই। পেঁয়াজ আর মরিচেই সব টাকা শেষ হয়ে যেত। বুদ্ধির পরে জন্মের পরে 300 টাকা দিয়া বাজার কইরা একটা মধ্যবিত্ত পরিবার যে 4 দিন 5 দিন চলতে পারে এই রমজান মাসে দেখলাম। কে বলছে ইউনূস সরকার দেশ চালাতে পারেন? দ্রব্যমূল্য এত স্বাভাবিক আছে এই রমজান মাসেই দেখলাম, আর এই সরকার আসার পরেই দেখলাম। ভারত ছাড়াও যে আমরা আলু পেঁয়াজ মরিচ কম দামে খাইতে পারি এই রমজান মাসেই দেখলাম, এইবারই দেখলাম। উল্টো এর আগে শুনতে হতো খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করো, বেগুনের বদলে কুমড়ার চপ খাও। বর্তমানে 300 টাকার বাজার হলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি 4 দিন 5 দিন সুন্দরভাবে অনায়াসে চলতে পারে। পেঁয়াজ 30 টাকা 40 টাকা কেজি। আগে পেঁয়াজ আমরা 100 টাকা 150 টাকা দিয়ে 1 কেজি কিনতাম। রমজান মাসের বাজারে 100 টাকা দিয়ে পেঁয়াজ কিনতো, আর এখন ওই টাকা দিয়ে 1 মাসের 2 মাসের পেঁয়াজ কেনা যাচ্ছে। আফসোস। সবই ঠিক আছে, দেশ ঠিক আছে, সাধারণ মানুষ ঠিক আছে, আমরাও সবাই ঠিক আছি, কিন্তু আফসোস রমজান মাসে নতুন নতুন রেসিপি শুনতে পারতেছি। এই রমজান মাস আসলেই আমরা শুনতে পারতাম পেঁয়াজের বদলে এইটা দিয়ে ইফতার করো, খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করো, মরিচ পানিতে ভিজিয়ে রেখে কাঁচা বানাও, মরিচ পানিতে ভিজিয়ে রেখে কাঁচা বানাও। আফসোস ওই মানুষটাও আর নাই, এই রেসিপি গুলো শিখতে পারতেছি। খুব আফসোস, বহুত আফসোস, অনেক আফসোস। সব মিলিয়ে সাধারণ মানুষ সুন্দর আছে, সাধারণ মানুষ ভালো আছে, সাধারণ মানুষ স্বাভাবিক আছে, দেশও স্বাভাবিক আছে। ভারত ছাড়া যে আমরা এত সুন্দরভাবে চলতে পারি এটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। সব মিলিয়ে আমরা ভারতের দালালি গোলামি আর ভারতের নির্ভরশীলতা আমরা হতে চাই না। আমরা সুন্দর আছি, স্বাভাবিক আছি, এটাই সুন্দর। এই রমজান মাসে সবাই সুন্দর আছি, সুন্দরভাবে ঈদ করতে পারতেছি, সবাই সবার পরিবারের সাথে ঈদ করতে পারুক, এটাই আমাদের চাওয়া। সুন্দরভাবে দেশের মানুষ সুন্দরভাবে ঈদ পালন করতে পারুক, দেশের মানুষ স্বাভাবিক থাক, সাধারণ মানুষ ভালোভাবে থাক, আর আপনি যেখানেই থাকেন সুন্দর থাকেন, ভালোভাবে ঈদ পালন করেন, এটাই আমাদের চাওয়া।